গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের আরেকটা মক টেস্ট ডিসকাশন নিয়ে। আজ আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি মক টেস্ট 9। অলরেডি 8টা মক টেস্ট আমরা দিয়ে নিয়েছি, আজকে আমাদের 9th মক টেস্ট। তো তোমরা যারা মক টেস্ট এখনও দাওনি বা দেওয়ার লিঙ্ক পাওনি তাদের বলি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও। সেই টেলিগ্রাম চ্যানেলে 1 থেকে 8 পর্যন্ত সমস্ত যে মক টেস্ট সবগুলোর লিঙ্ক তোমার ওখানে দেওয়া আছে, পিডিএফের লিঙ্ক। পিডিএফটা ডাউনলোড করে মক টেস্টগুলো দিয়ে নাও। তার রিগার্ডিং প্রত্যেকটার ভিডিওর এখানে ভিডিওর কী রয়েছে, প্লেলিস্ট করা রয়েছে। ইংলিশম্যান একাডেমির চ্যানেল যেটা রয়েছে ইউটিউবের, সেখানে কী হয়েছে তোমার প্লেলিস্ট করে দেওয়া আছে ডাব্লিউবিসিএস প্রিলিমস মক টেস্টের। সেই মক টেস্টে গেলে তোমরা সিকোয়েন্স ওয়াইজ সবটার মক টেস্টের কী পেয়ে যাবে, ভিডিও সলিউশন পেয়ে যাবে। আর টেলিগ্রামে গেলে সেখানে তোমরা কী পেয়ে যাবে, সবগুলোর তোমার পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে। কেমন? তো যারা এখনও দেখোনি, যারা জয়েন হয়নি তারা জয়েন হয়ে নাও, আর যারা জয়েন হয়ে গেছো তারা দেখো ভিডিও সলিউশনটা। ওকে, চলো। হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এ ড্যাশ অফ এক্সপার্টস উইল অ্যান্সার দ্য কোয়েশ্চেন। কি বলছে? যে ফিলার্স সবগুলো শব্দ যদি দেখি স্যার, সবগুলো কি? সবগুলো আমাদের হচ্ছে কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, তাই না? আচ্ছা, স্টাফ কার জন্য ইউজ করা হয় স্যার? গ্রুপ অফ অফিস মেম্বার। ওকে, অফিসে যারা মেম্বার রয়েছে তাদের গ্রুপকে কি বলা হয়? তাদের গ্রুপকে বলি আমরা স্টাফ বলি, তাই না? জুরি কি বলি স্যার? গ্রুপ অফ জাজেস। গ্রুপ অফ জাজেস। আর গ্রুপ কাকে বলা হয় স্যার? গ্রুপ কাকে বলা হয় স্যার? গ্রুপ বলতে পারি গ্রুপ অফ অ্যানিম্যালস অর থিংস। বস্তুর সাথে ইউজ করা হয় গ্রুপটাকে, বা অ্যানিম্যালস প্রাণীর ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, প্যানেল বলা হয় কি স্যার? গ্রুপ অফ এক্সপার্টস। গ্রুপ অফ এক্সপার্টস। ওকে, গ্রুপ অফ এক্সপার্টস, তাকে কি বলি স্যার? আমরা প্যানেল বলি। তাহলে হচ্ছে গ্রুপ অফ এক্সপার্টস, এ প্যানেল অফ এক্সপার্টস উইল অ্যান্সার দ্য কোশ্চেন। এক্সপার্টসের প্যানেল কি করবে তাহলে? এই প্রশ্নের উত্তর দেবে। তাহলে অ্যান্সার কি হবে স্যার? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, প্যানেল। নেক্সট দেখো, যে চুজ দ্য রাইট অপশন টু কনভার্ট দ্য গ্রুপ অফ ওয়ার্ডস ইন্টু এ সিঙ্গেল ওয়ার্ড, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেছে। টু কনগ্রাচুলেট সামওয়ান ইন এ ফর্মাল ম্যানার, অফিসিয়ালি কাউকে, অফিসিয়াল পদ্ধতিতে কাউকে সংবর্ধনা জানানো, তাই তো? বা কনগ্রাচুলেশনস করা, সেটাকে আমরা কি বলি? সোলেমনাইজ, নাকি অ্যাবডিকেট, নাকি ভ্যালেডিক্টরি, নাকি ফেলিসিটেট? নাকি ফেলিসিটেট বলো। যদি সোলেমনাইজ কথা বলি স্যার, সোলেমনাইজ কথা হচ্ছে কোনো অনুষ্ঠান পালন করা। অনুষ্ঠান পালন করা। ওকে। আর অ্যাবডিকেট কথা অর্থ কি স্যার? অ্যাবডিকেট কথা অর্থ হচ্ছে স্যার কাউকে প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান করা, বা বলতে পারি স্যার অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। অস্বীকার করা, তাকে আমরা কি বলি স্যার? অ্যাবডিকেট। ওকে। আর ভ্যালিডিক্টেটরি কথা হচ্ছে কি স্যার? ভ্যালিডিক্টরি কথা হচ্ছে স্যার বিদায় সম্ভাষণ। বিদায় সম্ভাষণ। ওকে। আর ফেলিসিটেট কথা হচ্ছে কাউকে আনুষ্ঠানিকভাবে কাউকে সংবর্ধনা জানানো। কাউকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো। ওকে, তাহলে অ্যান্সার কি হবে স্যার? ফেলিসিটেট। অ্যান্সার কি হবে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, যে চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস। ব্রিটল কথার অর্থ কি? ব্রিটল কথার বিপরীত শব্দ জানতে চাই, তাহলে আগে জানতে হবে স্যার ব্রিটল কথা অর্থ কি। স্যার ব্রিটল কথা অর্থ হচ্ছে আমাদের কি? ভঙ্গুর। কি? ভঙ্গুর, মানে যা সহজে ভেঙে যায়। কি হয়? যা সহজে ভেঙে যায়।
ওকে, তাকে বলা হয় কি ব্রিটল। ব্রিটলের অপোজিট জানতে চেয়েছে, তাই তো, অপোজিট জানতে চেয়েছে। ফ্র্যাগাইল, থিন, ভালনারেবল নাকি আনব্রেকেবল? ভঙ্গুর মানে যা সহজে ভেঙে যায়, আনব্রেকেবল মানে যা সহজে ভাঙে না, যা ভাঙা যায় না। তাহলে কি হবে অ্যান্সার স্যার? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? আচ্ছা, ফ্র্যাগাইল কথা অর্থ কি স্যার? ফ্র্যাগাইল আর ব্রিটাইল, এই ফ্র্যাগাইল আর ব্রিটাইল হচ্ছে কি একে অপরের সিনোনিম, একে অপরের সিনোনিম। ফ্র্যাগাইল কথা অর্থ হচ্ছে কি স্যার? ভঙ্গুর। ওকে, থিন কথা অর্থ স্যার পাতলা বা সরু। ওকে, আর ভালনারেবল কথা অর্থ কি স্যার? ভালনারেবল কথা অর্থ হচ্ছে স্যার, বলো, পারমিয়েবল। পারমিয়েবল বা বলতে পারি পেনেট্রেবল। পেনেট্রেবল বা বলতে পারি স্যার ভেদ্য, যা ভেদ করা যায়, যা ভেদ করা যায় তাকে কি বলি স্যার? ভালনারেবল। আর একটা সেন্সে হয় ভালনারেবল মানে, ভালনারেবল স্পিসিস মানে যেটা রেয়ার, মানে সেটা প্রায় শেষের দিকে, সে বলে ভালনারেবল। ওকে, চলো, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। কোরাল। কোরাল কথা অর্থ কি স্যার? কোরাল কথা অর্থ যেটা কি দল বেঁধে বা ঐক্য, দল বা ঐক্য যে সেন্সে হয়, একসাথে কোরাস করে যেটাকে। ক্রাউড কথা অর্থ কি স্যার? তার কি জানতে চেয়েছে? অপোজিট জানতে চেয়েছে কোরালের, কোরাল অপোজিট, তাহলে দল থেকে কি হবে স্যার? লোনলি, সোলো, ওয়াটারি। ক্রাউড কথা অর্থ স্যার কি বলো? ভিড়। ওয়াটারের কথা হচ্ছে স্যার জলময় বা জলপূর্ণ, জলপূর্ণ বা জলময়, জলময়। লোনলি কথা হচ্ছে স্যার একাকী। সোলো কথা অর্থ হচ্ছে কি? লোনলি আর সোলো মোটামুটি প্রায় একই রকম সিনোনিমাস। একক। তাহলে এখানে এখানে কোরাল অপোজিট কি হবে স্যার? লোনলি। কি হবে? লোনলি। দেখো, দেয়ার ওয়াজ এ কোয়ারেল ড্যাশ দ্য স্টুডেন্টস। দেয়ার ওয়াজ এ কোয়ারেল, সবগুলো কি আছে স্যার? আমাদের প্রিপোজিশন আছে, তাই না? প্রিপোজিশন আছে। হচ্ছে দেয়ার ওয়াজ এ কোয়ারেল ড্যাশ দ্য স্টুডেন্টস। এখানে ওভার হচ্ছে, ওভার যদি কোনো ইস্যু নিয়ে, কোনো ম্যাটার নিয়ে বা কোনো ঘটনা নিয়ে হয়, তখন কি হবে? ওভার দ্য ম্যাটার বা ওভার দ্য ইস্যু। ম্যাটার বা ওভার দ্য ইস্যু, কোনো কিছু ইস্যু নিয়ে যদি ঝগড়া হয় তখন আমরা বলতে পারি ওভার। তো ওভার দ্য স্টুডেন্টস হবে না। আচ্ছা, উইদিন দ্য স্টুডেন্টস হবে নাকি বিটুইন দ্য স্টুডেন্টস নাকি অ্যামাং দ্য স্টুডেন্টস? বলো কি হবে? বলো, তাহলে উইদিন, বিটুইন, অ্যামাং কোনটা হবে স্যার? বিটুইন আমরা জানি কি, বিটুইন যদি স্যার দুজনের মধ্যে হয় বা দুটোর মধ্যে বা দুজনের মধ্যে, তাই তো, সেটা হচ্ছে কি আমরা স্যার বিটুইন বলি। অ্যামাং হচ্ছে কি স্যার? দুইয়ের বেশি। ওকে, আর ওই দিন হচ্ছে কোনো কিছুর মধ্যে, কোনো কিছুর মধ্যে। তাহলে অ্যান্সার কি হবে স্যার? অ্যামাং। কি হবে? অ্যামাং, ডি। নেক্সট দেখো, fill in the blank with a suitable word. Dash is the mercy killing of painless death to relieve suffering. কাউকে মার্সি কিলিং করা বা কাউকে পেইনলেস মৃত্যু দেওয়া, মানে সে যন্ত্রণা ছাড়া মৃত্যু পাবে, মানে কেউ কোনো সাফারিং, বৃহৎ দিন ধরে কোনো অসুখে ভুগছে বা কষ্ট পাচ্ছে, তাকে পেইনলেস ডেথ দেওয়া, পেইনলেস মৃত্যু দেওয়া, সেটাকে আমরা কি বলি? ইনকগনিটো নাকি এথুয়ানেসিয়া নাকি স্টানিং নাকি এক্সোনারেট? কোনটা বলবো আমরা? বলো বলো। আমরা কি জানি স্যার? ইনকগনিটোটা আমরা সবাই জানি, ইনকগনিটো মুড ক্রমের, সেটা কি বলি স্যার? ইনকগনিটো কথা বলতে হচ্ছে স্যার ল্যাটেন্ট, ল্যাটেন্ট বা আননোন বা লুকানো, তাই তো? আচ্ছা, এথুয়ানেসিয়া, তারপরে হচ্ছে কি স্যার আমাদের স্টানিং। স্টানিং মানে কি স্যার? স্টানিং মানে হচ্ছে অত্যাশ্চর্য, অত্যাশ্চর্য। আর এক্সোনারেশন, এক্সোনারেশন কথা অর্থ কি স্যার? বলো, হচ্ছে রিসেটেল, রিসেটেল বা রিহ্যাবিলিটেট,
হ্যাবিলিটেট, কাউকে পুনর্বাসন দেওয়া। ওকে, আর এথনেসিস হচ্ছে কি, যন্ত্রণাহীন মৃত্যু দেওয়া, যন্ত্রণাহীন মৃত্যু দেওয়া, তাকে কি বলে, ইথনেসিস। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো কি বলেছে, fill in the blank with a suitable word. Dash is the act of killing one's own sister. নিজের সিস্টারকে হত্যা করাকে কি বলে? আচ্ছা, সাইড কথা অর্থ কি স্যার? সাইড কথা অর্থ হচ্ছে হত্যা। প্যারি কোথা থেকে এসেছে স্যার? প্যারেন্টস। কোথা থেকে এসেছে? প্যারেন্টস। তাহলে কিলিং অফ প্যারেন্টস হচ্ছে প্যারিসাইড। ওকে, রেজিসাইড কি স্যার? রেজিসাইড হচ্ছে কিলিং অফ কিং অর কুইন, কিং অর কুইন। সরোরিসাইড হচ্ছে কিলিং অফ সিস্টার, নিজের বোনকে হত্যা করা, তাকে কি বলে স্যার? সরোরিসাইড। ম্যাট্রিসাইড হচ্ছে কি স্যার? কিলিং অফ মাদার, কিলিং অফ মাদার, কিলিং অফ মাদার। ভাই কি হবে স্যার? ফ্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড হবে কি স্যার? ব্রাদার, তাই তো। আর তোমার ইনফ্যান্টিসাইড কি হবে? ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্টিসাইড হচ্ছে ইনফ্যান্টস, ছোট শিশুকে বা নিউবর্নকে, নিউবর্ন বেবি হত্যা করা, তাকে কি বলে স্যার? ইনফ্যান্টিসাইড, তাই তো। আচ্ছা, অক্সিলারি বলো। অক্সিলারি সাইড, কিলিং অফ ওয়াইফ, কি? কিলিং অফ ওয়াইফ, বউকে হত্যা করা। আচ্ছা, হোমিসাইড, হোমিসাইড কিলিং অফ হিউম্যান কাইন্ড, কিলিং অফ হিউম্যান কাইন্ড, মানুষকে হত্যা করা হচ্ছে কি? হোমিসাইড। আচ্ছা, জেনোসাইড কি হবে স্যার? জেনোসাইড, GENOCID, জেনোসাইড। জেনোসাইড হচ্ছে কোনো একটা রেসকে হত্যা করা, জাতিকে হত্যা করা, কোনো একটা রেসকে বা একটা জাতিকে হত্যা করা, তাকে আমরা কি বলবো স্যার? তাকে আমরা বলবো জেনোসাইড। তাহলে সাইড দিয়ে আমরা অনেকগুলো শিখে নিলাম, তাই তো। চলো নেক্সট দেখো, fill in the blanks with appropriate prepositions. Keep yourself aloof dash bad company. আচ্ছা, অ্যালুফের সাথে একটা প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে কি স্যার? অ্যালুফ, অ্যালুফ ফ্রম। অ্যালুফ ফ্রম কথা হচ্ছে স্যার দূরে থাকা। অ্যালুফ ফ্রম মানে হচ্ছে কি? দূরে থাকা। তাহলে কি বলছে? কিপ ইউর সেলফ, নিজেকে দূরে রাখো কোথা থেকে? ব্যাড কোম্পানি থেকে, মানে যেটা খারাপ সঙ্গ থেকে কি থাকো? নিজেকে দূরে রাখো। তাহলে অপশন বি ইজ দ্য, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্রম। নেক্সট দেখো, fill in the blank with appropriate word. Ravi has little, হচ্ছে রবির অনেক কম আছে কি? ইন ড্যাশ উইথ হিজ ফ্রেন্ড সুনীল, তার বন্ধুর সাথে। ইন কমন, ইন কমন অপশন কি হবে স্যার? অপশন এ। ইন কমন এই ফ্রেজটার কথার অর্থ কি? ইন কমন ফ্রেজটার কথা হচ্ছে স্যার সিমিলার, কি? সিমিলার ইন্টারেস্ট বলতে পারো, সিমিলার ইন্টারেস্ট। এই ইনকমন ফ্রেজটার কথা অর্থ কি স্যার? সিমিলার ইন্টারেস্ট। তাহলে বলছে রবি হ্যাজ লিটিল, কম রয়েছে, সিমিলার ইন্টারেস্ট কার মতো? তার বন্ধুর সাথে, সিমিলারিটি অনেক কম রয়েছে, তাহলে কমন। ওকে, আচ্ছা, বাকি শব্দগুলো কন্টেনশন, কন্টেনশন মানে হচ্ছে বিবাদের বিষয়, কন্টেনশন মানে বিবাদ। ফর্মাল মানে যে আনুষ্ঠানিক, নর্মাল তো জানি আমরা। দেখো নেক্সট, which is the old man distributed his property dash his 10 grandchildren equally. তাই তো, আমরা একটু আগে পড়লাম কি হবে স্যার? অ্যামাং হবে। কি হবে? 10 জন আছে মানে কি হবে? অ্যামাং হবে। টুয়ার্ডস কোনটাকে বোঝায় স্যার? টুয়ার্ডস হচ্ছে ডিরেকশন, ডিরেকশনকে শো করে। ওকে, ডিরেকশনকে শো করে। আর উইদিন আর বিটুইনটা আমরা এই জায়গাটা পড়লাম। চলো নেক্সট দেখো, বলছে দ্য টিচার অ্যাসিওর্ড ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক। আচ্ছা দেখো, তারপরে কি আছে? কমা দিয়ে এখানে আমাদের ব্ল্যাঙ্কস রয়েছে, তার মানে কি থেকে এসেছে কোশ্চেন স্যার? কোশ্চেন ট্যাগ থেকে, কোশ্চেন ট্যাগ থেকে, তাই তো। আর কোশ্চেন ট্যাগ মানে আমরা কি জানি? কোশ্চেন ট্যাগ মানে আমরা জানি স্যার, এই যে দেখো এখানে কমা আছে, এই যে কমা দেওয়া আছে, এই কমার আগে পর্যন্ত হচ্ছে কি পার্ট স্যার? কমার আগে পর্যন্ত হচ্ছে স্যার সেন্টেন্স পার্ট। কি পার্ট? সেন্টেন্স পার্ট। আর কমার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পার্ট স্যার? সেটা হচ্ছে আমাদের কোশ্চেন পার্ট, তাই না? কোশ্চেন পার্ট। তাহলে এই সেন্টেন্স পার্টের সাথে এই কোশ্চেন পার্টের কি মিল থাকবে স্যার? সেম টেন্স,
সেম টেন্স হবে, মানে একই টেন্স হবে। তারপরে হচ্ছে কি এর যে সাবজেক্ট থাকবে দ্য টিচার, তাহলে প্রোনাউন শুড বি অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, সেম টেন্স হবে, প্রোনাউন তার মতো করে হবে। ওকে, আর যদি সেন্টেন্স পার্টে কি থাকে, পজিটিভে থাকে, কোশ্চেন পার্ট নেগেটিভে হবে। সেন্টেন্স পার্ট যদি নেগেটিভে থাকে, সেই সেন্টেন্স কোশ্চেন পার্ট পজিটিভে হবে। ওকে, আর আমরা কি ইউজ করবো স্যার? ইউজ করবো আমরা কন্ট্রাকশন ইউজ হবে। কন্ট্রাকশন কোনটাকে বলে? এই যে ধরো ডু নট, এটাকে কি হয়ে যাবে স্যার? ডোন্ট, এটাকেই বলে স্যার কন্ট্রাকশন, এটাকেই কি বলে? কন্ট্রাকশন, তাই তো? তাহলে দেখো এখানে কোশ্চেন রয়েছে দ্য টিচার, তাই তো? এবার কি বলছে? অ্যাসিওর্ড। আচ্ছা, ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর ওয়ার্ক, তাহলে এখানে কি দ্য টিচারটা হবে না, সব খেয়াল করে দেখো এখানে সাবজেক্ট কোনটা হবে? সাবজেক্ট আছে দেখো এখানে ইউটা সাবজেক্ট আমাদের, হ্যাভ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট আছে, তাই না? তাহলে এখানে ইউটা সবগুলোতে ইউ আছে। আচ্ছা, হ্যাভ আছে মানে কি হয়ে যাবে স্যার? সেম টেন্স হবে হ্যাভ, যেহেতু পজিটিভ আছে তাহলে কি হয়ে যাবে? নট হয়ে যাবে, হ্যাভ নট। তাহলে হ্যাভ আছে মানে হ্যাড তো হবেই না, হ্যাড নট হবেই না, তাহলে হ্যাভ হবে না, হ্যাভেন্ট হবে। যেহেতু স্যার এটা পজিটিভে আছে, তাহলে এটা কিসে হবে স্যার? এই পার্টটা হবে নেগেটিভে। কিসে হবে? নেগেটিভে। তাহলে হ্যাভ আছে, তাহলে কি হয়ে যাবে? হ্যাভেন্ট ইউ। কি হবে? হ্যাভেন্ট ইউ। চলো নেক্সট দেখো, এই ব্লাইন্ড স্পট মিনস, বলছে ব্লাইন্ড স্পট মিনস, অপশনগুলো পড়লে আমরা দেখতে পাবো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান এরিয়া ইন ইউর রেঞ্জ অফ ভিশন দ্যাট ইউ ক্যানট সি প্রপারলি, মানে আমরা 25 সেন্টিমিটারের, মানে কত 25 না 15 সেন্টিমিটার আছে, যেটার কাছে নিয়ে চলে আসলে আমরা আর দেখতে পাই না। একটা রেঞ্জের পরে খুব কাছে নিয়ে চলে গেলে আমরা কি করতে পারি না? দেখতে পারি না। সেটাকে কি বলে স্যার? সেটাকে বলে ব্লাইন্ড স্পট। প্রত্যেকটা মানুষের আছে, একটা রেঞ্জের খুব কাছে চলে গেলে আমরা আর দেখতে পাই না, কাছে গেলেও দেখতে পাই না। ওকে, সেটা বলে কি? ব্লাইন্ড স্পট। নেক্সট দেখো, বলছে বেড অফ নেলস মিনস, বলছে বেড অফ নেলস সিচুয়েশনটাকে কি বলে? একটা বিছানা, কিসের? নেলসের, নখের। বলছে প্রবলেম্যাটিক সিচুয়েশন, অপশন কি হবে স্যার? এটা সমস্যাপূর্ণ পরিস্থিতি, এই বেড অফ নেলস, এটা কি থেকে এসেছে কোশ্চেন স্যার? ইডিয়মস থেকে, তাই না? ইডিয়মস থেকে এসেছে। তাহলে এই বেড অফ নেল মিনস হচ্ছে এই প্রবলেম্যাটিক সিচুয়েশন, একটা কি সমস্যাপূর্ণ পরিস্থিতি। দেখো এ গ্রুপ মিনস ইন দ্য গ্রুপ কথার অর্থ কি? এটাও কথা থেকে স্যার, এটা কথার অর্থ হচ্ছে আমাদের স্যার, এটাও হচ্ছে আমাদের কথা থেকে ইডিয়মস থেকে। বলো কি হবে? ইন দ্য গ্রুপস কথার অর্থ কি বলো? স্টার্টিং টু পারফর্ম ভেরি ওয়েল, কি হবে? শুরু করা, খুব ভালোভাবে পারফর্ম করার জন্য শুরু করা, স্টার্টিং টু পারফর্ম ভেরি ওয়েল। নেক্সট দেখো, হচ্ছে মার্ক দ্য অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। The manager decided to resign from his post as the bank was declared to be insolvent. Insolvent এখানে আন্ডারলাইন করা আছে, কোশ্চেন আশা করি করা আছে। ইনসলভেন্ট কথা কি? এর স্যার অপোজিট মিনিং জানতে চেয়েছে, বিপরীত শব্দ। ইনসলভেন্ট কথার অর্থ কি স্যার? ইনসলভেন্ট কথার অর্থ হচ্ছে ব্যাংকরাফট বা বলতে পারি দেউলিয়া। কি বলতে পারি স্যার? দেউলিয়া। ওকে, কি বলতে পারি? দেউলিয়া। এখানে অপশন কি আছে? ব্যাংকরাফট, এটা তো সিনোনিম হবে, এটা তো হবেই না। অ্যাফ্লুয়েন্ট কথা হচ্ছে কি স্যার? অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ হচ্ছে বলো? লট অফ মানি রয়েছে যার, যেখানে লট অফ মানি অনেক টাকা রয়েছে যেখানে। কমার্শিয়াল কথা হচ্ছে স্যার বাণিজ্যিক বা বাণিজ্য সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত যেটা বলি। ওকে, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি স্যার? যে স্বাধীন বা স্বনির্ভর, তাই তো? তার বিপরীত কোনটা হবে? দেউলিয়া, যার কোনো টাকা নেই, দেউলিয়া হয়ে গেছে, ফতুর হয়ে গেছে, টাকা নেই, গরিব হয়ে গেছে, তার কি হবে? অ্যাফ্লুয়েন্ট, তার অনেক টাকা রয়েছে, এটা হবে কি স্যার? ওর অপোজিট মিনিং। চলো নেক্সট দেখো কি বলেছে, অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড রিলেন্টলেস। রিলেন্টলেস কথার অর্থ কি স্যার? রিলেন্টলেস কথার অর্থ হচ্ছে স্যার অবিরাম বা অনবরত। কি বলতে পারি? অনবরত। ওকে, আচ্ছা, কনস্ট্যান্ট, পারসিস্টেন্ট, হ্যাঁ,
এই দুটোই হচ্ছে কি স্যার এর সিনোনিম, এই দুটো হচ্ছে কি অবিরাম বা অনবরত বা লাগাতার, অবিরাম বা লাগাতার, তাহলে এরা কি এর সিনোনিম, একই সেম অর্থ, সেম মিনিং, নিয়ারেস্ট মিনিং। ওকে, দেখো এটা কি এদের সেম মিনিং। আর আনবেটিং কথা অর্থ কি স্যার, আনঅ্যাবেটিং কথা অর্থ হচ্ছে স্যার অপ্রতিরোধ্য, অপ্রতিরোধ্য। আনঅ্যাবেটিং কথা অর্থ কি স্যার, অপ্রতিরোধ্য, যেটাকে প্রতিরোধ করা যায় না। আর ইন্টারমিটেন্ট কথা অর্থ যেখানে এটা অবিরাম, এটা হচ্ছে কি স্যার সবিরাম, সবিরাম মানে যেখানে কি থাকবে বিরতি দিয়ে আরাম করে করে কাজ হবে, সেটা কি বলে ইন্টারমিটেন্ট। তাহলে অপোজিট কি হবে, অবিরামের অপোজিট সবিরাম। ওকে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। টার্মিনোলজি, টার্মিনোলজির কি রয়েছে, কারেক্ট মিনিং কি হবে বলো। টার্মিনোলজি, TRMINOLOGY, কোথায় আছে TRMINOLOGY, হ্যাঁ এই যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো, বলছে ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট ইফ রিকোয়ার্ড দ্য সি ডেডিকেটেড হার এন্টায়ার লাইফ টু দ্য সার্ভিস। আচ্ছা দেখো এই যে দাস টু দ্য সার্ভিসড অফ দ্য পুয়ার, সার্ভিসড অফ দ্য পুয়ার, এটাকে ইমপ্রুভ করতে বলেছে, যদি ইমপ্রুভমেন্ট দরকার পড়ে, তাই তো। তাহলে কি হবে, টু দ্য সার্ভিসড হবে না, টু এর পরে আমরা কি জানি স্যার, টু প্রিপোজিশনটার পরে স্যার আমরা কি জানি, টু এর পরে স্যার V1 বসে, টু এর সাথে কি বসে V1 বসে, তাহলে টু এর পরে এখানে কি বসেছে, এটা তো V3, তাহলে এটা তো হবে না, কি হবে টু এর পরে V1 কোথায়, টু দ্য সার্ভিস অফ দ্য পুয়ারস্ট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। এখানে দেখো যে সার্ভিস V1 এ রয়েছে। নেক্সট বলছে ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট ইফ রিকোয়ার্ড অ্যাড মোর ফ্লাওয়ার টু দ্য ডাউ ইজ টু স্টিকিয়েস্ট। এই যে টু স্টিকিয়েস্টটা হচ্ছে কি, এটাকে ইমপ্রুভ করার কথা বলেছে। টু, টু নিজেই হচ্ছে কি স্যার, টু নিজেই হচ্ছে কি বোঝায়, আধিক্য বোঝায়। আর টু নিজে কি স্যার একটা অ্যাডভার্ব। আর এই টু এর সাথে আমরা কি বসি স্যার, টু এর সামনে আমরা পজেসিভ, পজেসিভ ডিগ্রি ইউজ করি। এই পজেসিভ ডিগ্রি কি হবে তাহলে, টু স্টিকি, অপশন বি স্টিকি। এটা কি ডিগ্রি, এটা স্যার কম্পারেটিভ ডিগ্রি, এটা কি পজিটিভ ডিগ্রি, তাই তো। পজিটিভ করলাম কেন, পজিটিভ ডিগ্রি হবে, পজিটিভ ডিগ্রি ইউজ হবে। ওকে, এখানে কি আছে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, তাই তো। চলো নেক্সট দেখো, বলছে ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট ইফ রিকোয়ার দ্য ডগ চেজ দ্য বল। বলছে চেজ দ্য বল ইনটু দ্য নেইবার্স ইয়ার্ড, নেইবার্স ধাওয়া করেছিল কুকুরটি কোথায়, বলটাকে কোথা পর্যন্ত, প্রতিবেশীর উঠোন পর্যন্ত, তাই না। তাহলে সেন্টেন্সটা কি আছে স্যার, এখানে V2 দিতে আছে, V2 তে আছে, এটা সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিকই আছে, কি আছে, নো ইমপ্রুভমেন্ট। নেক্সট দেখো, সিমিলার মিনিং অফ দ্য ব্লিঙ্ক। ব্লিঙ্ক করা মানে কথা অর্থ কি, চোখের টিপানো, একবার চোখ ফেলা, বারবার চোখের পলক ফেলা, এটাকে বলে কি স্যার ব্লিঙ্ক, চোখের পলক, তাই না, চোখের পলক। ওকে, আর এই যে চোখ টিপ টিপানি করা, ফ্লিকার কথা হতো কি স্যার, চোখ টিপান, টিপ টিপ করা, চোখ টিপ টিপ করা, এর বলে কি স্যার ফ্লিকার, কি বলে ফ্লিকার। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সাইন মানে কথা কি স্যার, চকচকে, চকচকে। ব্লেজ কথা হচ্ছে কি আগুনের শিখা, আগুনের শিখা। ওকে, অ্যাটেন্ড করা মানে তো সবাই জানি। নেক্সট দেখো, সিনোনিম অফ ফিকটিসিয়াস। ফিকটিসিয়াস কথা অর্থ কি স্যার, ফিকটিসিয়াস কথা অর্থ হচ্ছে কাল্পনিক। এবার সবাই পেরে যাবে, তাই তো। এর কি সিনোনিম জানতে চেয়েছে বলো, কাল্পনিক, তার মানে কি হবে স্যার, অপশন বি কি হবে, ইমাজিনারি, ইমাজিনারি। ফ্যাকচুয়াল, কনফার্মড, জেনুইন, সবগুলোই জানো মিনিং, আশা করি সবগুলোরই মিনিং আশা করি জানো তোমরা, বলো।
চলো, ফ্যাকচুয়াল কথা অর্থ কি? যেটা বাস্তবিক। কনফার্ম কথা হচ্ছে স্যার নিশ্চিত। জেনুইন কথা হচ্ছে স্যার আসল বা খাঁটি। আসল বা খাঁটি। ওকে, আসল বা খাঁটি। চলো নেক্সট দেখো, বলছে আই থিঙ্ক সুমন উইল নট হ্যাভ সেভ এনাফ মানি বাই দ্য টাইম দ্য ইয়ার এন্ডস। কোনটা হবে স্যার? অপশন বি। কেন অপশন বি হবে? দেখো হ্যাভ, এই উইল হ্যাভ, উইল নট হ্যাভ মানে ফিউচার পারফেক্ট, পারফেক্ট টেন্স আছে, তাহলে উইল হ্যাভের সাথে কি বসে স্যার বলো আমাকে? হ্যাভের সাথে কি বসে? এই হ্যাভের সাথে স্যার সেভড বসে। কি বসে? সেভড। এসে ভিইডি, সেভড হবে। ওকে, এখানে কি আছে? ভি ওয়ান দেওয়া আছে, আমরা কি করবো স্যার? ভি থ্রি ইউজ করবো, মাথায় থাকে যেন। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে ক্রোকোডাইল ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। এটা সাবজেক্ট, হেল্পিং ভার্ব ভি ফোর, ওয়াজের সাথে ভি ফোরই বসে, আর কিছু নেই। তার মানে সেন্টেন্সটা কি আছে স্যার? নো ইমপ্রুভমেন্ট, নো এরর। অপশন সি, নো এরর। নেক্সট দেখো, বলছে ডু ইউ ওবে ইউর এল্ডার্স। এটা কি চেঞ্জ করতে বলেছে? যদি ভালো করে লক্ষ্য করে তাহলে কি করতে বলেছে? দেখো ভয়েস, তাই তো, ভয়েস চেঞ্জ করতে বলেছে। ডু মানে স্যার সিম্পল প্রেজেন্ট। ডু মানে কি? সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। ইউটা কি এখানে সাবজেক্ট, ওবেটা কি স্যার ভার্ব, ইউর এল্ডার্সটা কি স্যার অবজেক্ট। আমরা কি জানি? এরা দুজনে কি করবে? প্লেস চেঞ্জ করবে। কি করবে? প্লেস চেঞ্জ করবে। ইউর এল্ডার্স, এবার যেহেতু ইন্টারোগেটিভে আছে, ডু থেকে কি হয়ে যাবে স্যার? ডু থাকলে এম, ইজ, আর যে কোনো একটা হবে। তাহলে ইউ এর সাথে কি বসবে? ইউর এল্ডার্স এর সাথে কি বসবে বলো? আর। কি বসবে? আর, তাই তো, যেহেতু ইউর এল্ডার্স প্লুরাল রয়েছে, তাহলে আর কি হবে বলো দেখো? আর ইউর এল্ডার্স। এবার আমরা জানি স্যার এটা কিসে আছে? ভি ওয়ানে আছে, কিন্তু প্যাসিভে সবসময় কিসে হয়ে যাবে স্যার? ভি থ্রি হয়ে যাবে। তাহলে ওবেইড, আর ইউর এল্ডার্স ওবেইড বাই ইউ, তাহলে কোনটা হবে? অপশন এ। এই যে এটা হেল্পিং ভার্ব, ইউর এল্ডার্সটা কোথায় চলে আসলো? অবজেক্ট থেকে সাবজেক্টে চলে আসলো। ওবেইডটা কি হয়ে গেল স্যার? ভি থ্রিতে হয়ে গেল। আর এই যে ইউটা সাবজেক্টে ছিল, এটা কোথায় চলে গেল স্যার? অবজেক্টের পার্টে চলে গেল। বাইটা কি প্রিপোজিশন আমরা বসে কার সাথে? যাদের যাদের প্রাণ আছে, এটা হচ্ছে কি আমাদের প্রিপোজিশন। যাদের গ্রামারগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তাদের বলে রাখি, এই এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই ইউটিউব চ্যানেলে যাও, এরই প্লে লিস্ট করা আছে, যেখানে ফাউন্ডেশন কোর্সের বেসিক কোর্সগুলো ফ্রি করা আছে। যাদের বেসিক জিনিসগুলো সমস্যা হচ্ছে তারা সেখানে গিয়ে একটু দেখে নাও। কেমন? ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। ওকে, চলো নেক্সট মক টেস্ট 10তে দেখা হচ্ছে তোমাদের। কবে দেখা হচ্ছে? আমাদের নেক্সট ডেট আজকে কি বার? আজকে হচ্ছে আমাদের ফ্রাইডে, তার মানে হচ্ছে আমাদের সোমবার দেখা হচ্ছে। সোমবার আমাদের নেক্সট মক টেস্ট 10 নিয়ে। ওকে, চলো তখন পর্যন্ত সবাইকে বাই, ভালো থেকো, চলো।